আমি আজকে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আলোচনা করব। আগে কন্টিনিউয়াস আলোচনা করেছি, পারফেক্ট আলোচনা করেছি, আজকে করব পারফেক্ট কন্টিনিউয়াস। আমাদের বুঝতে হবে পারফেক্ট কন্টিনিউয়াস পুরা ঘড়িতে চলমান, জাস্ট এটুকুর মিনিং বুঝছি আমরা, পুরা ঘড়িতে চলমান। তাহলে অবশ্যই এখানে এই ওয়ার্ডের মিনিং পেলাম পুরা ঘটিত, আর এই শব্দের মিনিং পেলাম কন্টিনিউয়াস। ক্লিয়ার? তাহলে আমাদের একটা ব্যাপার বুঝতে হবে, তিনটা পারফেক্ট কন্টিনিউয়াস আছে। কয়টা? তিনটা। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পুরা ঘটিত চলমান বর্তমানকাল। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আমি টেন্সটা লিখিনি, পুরা ঘটিত চলমান অতীতকাল। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, পুরা ঘটিত চলমান ভবিষ্যৎকাল। এখন একটা বিষয় বুঝতে হবে যে তোমাদের ওই কন্টিনিউয়াসের মতোই, আমি একটু ক্লিয়ার করি, যেমন আমি সংজ্ঞাতে যাচ্ছি না, ব্যাখ্যাতে যাচ্ছি। তেছি, তেছো, তেছেন, তাহলে এই কন্টিনিউয়াসের মতোই, প্রেজেন্ট কন্টিনিউয়াসের মতোই অ্যাডিশনাল হিসেবে কি থাকবে? একটা সময় থাকবে। কি থাকবে? একটা সময়। একটা থাকবে সময়। আমি ওটা পরে আলোচনা করছি, আগে এটা আলোচনা করি। তাহলে তেছি, তেছো, তেছেন প্লাস একটা সময় থাকছে। এখন বিষয়টা কি দেখা যাক, যে একটা উদাহরণ দিচ্ছি। আমি সকাল হইতে ইংরেজি পড়াইতেছি। আমি সকাল হইতে ইংরেজি পড়াইতেছি। এই যে তেছি আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মতোই, জাস্ট অ্যাডিশনাল হিসাবে একটা সময় উল্লেখ আছে। কি? সকাল হইতে। কি আছে? সকাল হইতে। তাহলে আগে কনসেপ্ট ক্লিয়ার করা যাক যে কখন পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে, কখন বাক্যটা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। ওই কন্টিনিউয়াসের মতোই একটা এক্সট্রা সময় থাকবে বা অতিরিক্ত একটা সময় থাকবে। কনসেপ্ট ক্লিয়ার? তাহলে বিষয়টা হচ্ছে কি, ওই কন্টিনিউয়াসের মতোই জাস্ট একটা কি সময় উল্লেখ থাকবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখানে কি, আমি ইংরেজি পড়াইতেছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ওটার সাথে সময় যুক্ত হয়েছে, তখন হচ্ছে কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। নিট এন্ড ক্লিন। এখন একটা বিষয়, যে এখানে আমরা যে একটু মানে স্ট্রাকচারটা কি হতে পারে, সাবজেক্ট প্লাস হ্যাভ বিন বা হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আইন যোগ, অবজেক্ট এক্সটেনশন সিন্স অবলিক ফর প্লাস সময়। এখন একটা বিষয়, এটা তো এক্সট্রা আসছে সিন্স অবলিক ফর। এখন আমার কোশ্চেন, যে আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্টের জন্য আমরা নিয়েছি হ্যাভ বা হ্যাজ। কি নিয়েছি? হ্যাভ বা হ্যাজ। এখন হ্যাভ বা হ্যাজ নিয়েছি, কিন্তু এখানে বিন কেন হলো? আমরা জানি একটু বিষয়টা ক্লিয়ার করি, প্রেজেন্টের জন্য হ্যাভ হ্যাজ, আর পারফেক্টের জন্য নিয়েছি বি ভার্বের পাস্ট পার্টিসিপল বিন নিয়েছি। কি নিয়েছি? বিন। ভি3 নিয়েছি। পারফেক্টের জন্য, প্রেজেন্ট পারফেক্টের জন্য হ্যাভ হ্যাজ নিয়েছি, তারপর এই পারফেক্টের জন্য বি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম নিয়েছি বিন। কি নিয়েছি? বিন। আর এই যে কন্টিনিউয়াসের জন্য মূল ভার্বের সাথে কি হয়েছে? আইএনজি যুক্ত হয়েছে। স্ট্রাকচারের লজিক কি ঠিক আছে? একটু ভালো করে ভেবে নাও যে হ্যাভ হ্যাজ তারপরে বিন কেন হচ্ছে? ওই বি ভার্বের পাস্ট পার্টিসিপল বিন, আর কন্টিনিউয়াসের জন্য কি হলো? ভার্বের সাথে আইন যোগ। ক্লিয়ার? আচ্ছা, একবার ক্লিয়ার? এখন একটা বিষয়, এখানে আমরা তাহলে পেলাম আমি সকাল হতে ইংরেজি পড়াইতেছি। তাহলে এই বাক্যটা ইংলিশ কিভাবে সেটা আমি পরে দেখাচ্ছি, পরপর স্ট্রাকচারটা দেখা যাক। তাহলে পাস্টের ক্ষেত্রে তেছিলাম, তেছিলে, তেছিলেন। এক্সট্রা কি হচ্ছে? সময়। এক্সট্রা হচ্ছে কি? সময়। এখন একটা বিষয়, যে আমি ইংরেজি পড়াইতেছিলাম, পাস্ট কন্টিনিউয়াস। আমি ইংরেজি পড়াইতেছিলাম, পাস্ট কন্টিনিউয়াস, কিন্তু এখানে অ্যাডিশনাল হিসেবে কি? সকাল হইতে। কি হচ্ছে? সকাল হইতে। সময় উল্লেখ আছে এক্সট্রা, সময়, তখন হচ্ছে কি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এখন একটা স্ট্রাকচারটা কি হচ্ছে, পাস্টের জন্য হ্যাড, পাস্টের জন্য কি? হ্যাড, আর পারফেক্টের জন্য হচ্ছে বি এর পাস্ট পার্টিসিপল হচ্ছে বিন, আর এই কন্টিনিউয়াসের জন্য কি হলো? ভার্বের সাথে আইন যোগ। কন্টিনিউয়াসের জন্য ভার্বের সাথে কি হলো? আইন যোগ।
তাহলে কি হলো, হ্যাড বিন প্লাস ভার্বের সাথে আইনযোগ। আবারও বলেছি আমি 6টা কন্টিনিউয়াসে মৃত্যুর আগ পর্যন্ত আইনযুক্ত হবেই, মানে কন্টিনিউয়াসের কাজ হচ্ছে ভার্বের সাথে আইনযুক্ত করা, আর অ্যাডিশনাল হিসাবে কি সিন্স অবলিক ফর বা সময়। ওকে, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স পুরাপুরি চলমান ভবিষ্যৎকাল। চিনি মুরাবাই যেটা তে থাকিব কন্টিনিউয়াসের মতোই, প্লাস কি থাকবে, একটা এক্সট্রা সময় থাকবে। কি থাকবে, এক্সট্রা সময় থাকবে। ফিউচারের জন্য কি হলো, উইল হ্যাভ। ফিউচারের জন্য কি হলো, উইল হ্যাভ। পারফেক্টের নিয়ম হচ্ছে কি, ভার্বের 3 নম্বর ফর্ম ভি3, বি এর হচ্ছে কি বিন, আর কন্টিনিউয়াসের জন্য কি হলো, ভার্বের সাথে আইনযোগ। কি হলো, ভার্বের সাথে আইএনজি যোগ। তাহলে এখন একটা বিষয়, আমাদের স্ট্রাকচারটা একটু ক্রোনোলজিক্যালি দেখো, যে হ্যাভ বিন বা হ্যাজ বিন ভার্বের সাথে আইনযোগ, হ্যাড বিন ভার্বের সাথে আইনযোগ, উইল হ্যাভ বিন ভার্বের সাথে আইনযোগ, উইল হ্যাভ বিন ভার্বের সাথে আইনযোগ। তাহলে তিনটার স্ট্রাকচার আমাদের মোটামুটি ক্ল্যারিফাই হলো, যে হ্যাভ বিন বা হ্যাজ বিন, তারপর ভার্বের সাথে আইনযোগ, হ্যাড বিন এর পর ভার্বের সাথে আইনযোগ, উইল হ্যাভ বিন এর পর ভার্বের সাথে আইনযোগ। ক্লিয়ার? আচ্ছা, এখন আমাদের একটু দেখা যাক, যে আমি লিখলাম আমি সকাল হইতে ইংরেজি পড়াইতেছি, বাক্যটা কিভাবে ইংলিশ হবে। এখন ধরে নাও আমি যখন ইংলিশ করব তখন একটু ভাঙবো বাক্যটা, যে আমি আগে হাফ করব, যেমন আমি ইংরেজি পড়াইতেছি, ইংরেজি পড়াইতেছি। ক্লিয়ার? প্লাস এই অংশটাকে পড়ে নেব, সকাল হইতে, সকাল হইতে। আমি আর ক্ষুদ্র করছি, জাস্ট ইংলিশ ট্রান্সলেট করছি। তাহলে সূত্র নিলাম আই সাবজেক্ট, আই এর পর বসে কি হ্যাভ, আই হ্যাভ বিন, আই হ্যাভ বিন। পড়ানোর ইংলিশ টিচ, টি এ সি এইচ আই এন জি, টিচিং ইংলিশ, ইংলিশ। সকাল হইতে। এখন একটু বিষয় আমি ক্লিয়ার করি, সিন্স মর্নিং, মর্নিং। এখন একটু বিষয় দেখা যাক, কখন বসে সিন্স আর কখন বসে ফর। দেখো আমি নোট করেছি, বার, তারিখ, সাল বা হইতে থেকে চেয়ে থাকলে সিন্স, হইতে থেকে চেয়ে থাকলে সিন্স। তাহলে এটা কিন্তু অনির্দিষ্ট সময়। কোন সময়? এটা অনির্দিষ্ট, ফরেরটা এটা হচ্ছে নির্দিষ্ট সময়, নির্দিষ্ট সময়, নির্দিষ্ট সময়। তাহলে একটু আমি জিনিস ক্লিয়ার করি, যে বার, তারিখ, সাল, হইতে থেকে চেয়ে, বা কাল বলতে সকাল বিকাল যদি হয়, কাল উল্লেখ করতে পারতাম, করা হয়নি। বার, তারিখ, সাল, হইতে থেকে চেয়ে, সকাল হতে বিকাল হতে, তাহলে সেটা বসবে কি সিন্স। ক্লিয়ার? আর এটাকে বলা হচ্ছে নির্দিষ্ট সময়। দিন, বৎসর, মাস, ঘন্টা ধরিয়া যাবত থাকলে কি হবে? ফর। যাবত থাকলে কি হবে? ফর। আর এটাকে বলা হচ্ছে অনির্দিষ্ট সময়। আবার কিছু কিছু ক্ষেত্রে একটা শর্টকাট থ্রি, সংখ্যা জড়িত। সংখ্যা বলতে কি গাণিতিক সংখ্যার মতো সংখ্যা জড়িত থাকবে কিসের সাথে? ফরের সাথে। তাহলে অনির্দিষ্ট সময়টা হচ্ছে ফর, আর নির্দিষ্ট হচ্ছে কি সিন্স। আশা করি ক্লিয়ার হয়ে গেছে কোথায় ফর হবে আর কোথায় সিন্স হবে। এখন দ্বিতীয় কাটটা, আমি সকালেতে ইংরেজি পড়াইতেছিলাম, তাহলে এখানে কি হবে? আমি ইংরেজি পড়াইতেছিলাম, আমি ইংরেজি পড়াইতেছিলাম, পড়াইতেছিলাম, প্লাস সময়টা দিক দিলাম সকাল হইতে, সকাল হইতে। এখন আমরা কি করব, এখানে ইংলিশটা কি করব? I had been teaching English since morning. Clear? since morning. ফিউচার একটা যাই, আমি সকালেতে ইংরেজি পড়াইতে থাকিব, এক্সট্রা টাইম এটা। তাহলে
আমি ইংরেজি পড়াইতে থাকব, ইংরেজি পড়াইতে থাকিব, পড়াইতে থাকিব প্লাস সকাল হইতে, সকাল হইতে। আই উইল হ্যাভ বিন টিচিং ইংলিশ সিন্স মর্নিং। এখন একটা বিষয়, তিনটা কন্টিনিউয়াসের পরিবর্তনটা একটু আমরা উল্লেখ করব। এখানে হচ্ছে হ্যাভ বিন, এখানে হচ্ছে হ্যাড বিন, এখানে হচ্ছে উইল হ্যাভ বিন। ক্লিয়ার? বাকি সব ক্রাইটেরিয়া সেম থাকছে, কারণ ন্যারেশন পরিবর্তন বা ট্রান্সফরমেশন বিভিন্ন ক্ষেত্রে এই চেঞ্জিং গুলো দরকার হয়। তাহলে হ্যাভ বিন, হ্যাড বিন, উইল হ্যাভ বিন। ক্লিয়ার? এখন আমি আরেকটা উদাহরণ দিয়ে একটু ক্লারিফাই করব। দেখা যাক, আমি আরেকটা উদাহরণ দিচ্ছি। আমি 5 বছর যাবত এই স্কুলে পড়িতেছি, ক্লিয়ার? আমি 5 বছর যাবত এই স্কুলে পড়িতেছি, পাঁচটা যদি নিয়ে যাই, আমি 5 বছর যাবত এই স্কুলে পড়িতেছিলাম, আমি 5 বছর যাবত, আমি 5 বছর যাবত এই স্কুলে পড়িতে থাকিব। ক্লিয়ার? এখন আমাদের এখানে একটা সময় উল্লেখ আছে কি, যে 5 বছর যাবত টাইম, এখানে সময় উল্লেখ আছে কি 5 বছর যাবত, এখানে উল্লেখ আছে কি 5 বছর যাবত, এখানে উল্লেখ আছে 5 বছর যাবত। তাহলে কয়টা টাইম থাকছে? 3টা টাইম থাকছে। কয়টা টাইম থাকছে? 3টা, মানে 3টা বাক্য 3টা টাইম। এখন আমাদের ইংলিশ করার সময় কি করব, আমরা একটু দেখে নিই যে আমি এই স্কুলে পড়িতেছি, আমি এই স্কুলে পড়িতেছি প্লাস 5 বছর, সময়টা যে 5 বছর যাবত, এটা হবে কি আমি এই স্কুলে পড়িতেছিলাম, সময়টা কি হলো 5 বছর যাবত। ওকে, এটা তো হলো কি আমি এই স্কুলে পড়িতে থাকবো, পড়িতে থাকিব প্লাস 5 বছর যাবত। ওকে, আচ্ছা, তাহলে এখন একটা বিষয় লক্ষ্য করা যাক, যে ইংলিশটা দেখা যাক। I have been reading, in this school for 5 years. ক্লিয়ার? এখানে হবে কি I had been reading
had me reading in this school for 5 years. এখানে হবে কি I will have been reading in this school for 5 years. ওকে, আচ্ছা এখন একটা জিনিস লক্ষ্য করা যাক। এখানে আমরা কি পাচ্ছি, হ্যাভ বিন পেলাম, হ্যাড বিন পেলাম, উইল হ্যাভ বিন পেলাম। তোমাদের যখনই আমি একটু শর্টকাট বলে দিই, যখনই কন্টিনিউয়াস টেন্স পাবা ওটার সাথে অ্যাডিশনাল সময় পেলেই স্ট্রাকচার ফেলবা পারফেক্ট কন্টিনিউয়াস যে টেন্স হবে। তাহলে যখনই কন্টিনিউয়াস টেন্স পাবো ওটার সাথে সময় অ্যাডিশনাল হিসাবে পাওয়া গেলে ওটা পারফেক্ট কন্টিনিউয়াস আমরা ফেলবো। তাহলে আশা করি বুঝতে পেরেছো, এবং অবশ্যই অবশ্যই খাতাতে নোট করবা, না বুঝতে পারলে আমাকে কমেন্টে জানাবা, আর অবশ্যই অবশ্যই রেগুলারলি লেগে থাকবা। এখন একটা বিষয়, তাহলে তোমরা বুঝতে পেরেছো আর এখানে কেন ফর বসলো আর এখানে কেন সিন্স বসেছে, আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে। সিন্স কখন আর ফর কখন, ওকে, সিন্স আর ফর ক্লিয়ার। আর তোমরা অবশ্যই এগুলো খুব স্টাডি করবা এবং খুব নিখুঁতভাবে বুঝবা। যেমন আমি আলোচনা করলাম গঠনটা কেন হয়েছে, হ্যাভ হ্যাজ এর পর বিন কেন হয়েছে, কেন আইন যোগ হয়েছে, এটা আলোচনা করেছি। তাহলে আরেকটা বিষয় আবার ক্লারিফাই করি, তাহলে কন্টিনিউয়াস টেন্স অবশ্যই কি হবে, ভার্বের সাথে আইন যোগ হবে, ভার্বের সাথে কি হবে, আইন যোগ হবে। হ্যাঁ, ওকে, তো ভালো থেকো, আর অবশ্যই পেজটা তোমরা ফলোইং করে রাখবা যাতে ভিডিওগুলো তোমাদের কাছে চলে যায়। আর ইউটিউব চ্যানেলে ম্যাজিক টাচ ইংলিশ চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা। ভালো থেকো, আল্লাহ হাফেজ।